রেড ইন্ডিয়ানদের হারিয়ে যাওয়া গল্প, এক প্রাচীন জাতির সংগ্রাম ও স্মৃতিচারণা। অনেক অনেক বছর আগে, আজ থেকে প্রায় ১৬,০০০ বছর আগে, এক প্রাচীন জাতির জন্ম হয়েছিল পৃথিবীর অপর প্রান্তে, আমেরিকার বিশাল প্রেইরি অঞ্চলে। তাদের বলা হতো রেড ইন্ডিয়ান। তবে এটি তাদের আসল নাম ছিল না, বরং এক ভুল বোঝাবুঝির ফল। ১৪৯২ সালে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস সমুদ্রপথে ভারত খুঁজতে বেরিয়েছিলেন, কিন্তু গন্তব্যে পৌঁছানোর বদলে তিনি পৌঁছে যান বাহামা দ্বীপে। সেখানে তিনি দেখতে পান তামাটে বর্ণের এক শান্ত ও অতিথিপরায়ণ জনগোষ্ঠীকে। কলম্বাস ভেবে নেন তিনি ভারতেই এসেছেন এবং এই মানুষগুলোই যেন ইন্ডিয়ান। এদের মুখে ও গায়ে ছিল এক ধরনের লাল রঙের প্রলেপ, যা তারা উৎসব বা শিকারে ব্যবহৃত করত। এই রং থেকেই জন্ম নেয় রেড ইন্ডিয়ান নামটি। পরবর্তীতে ইউরোপীয় ঔপনিবেশিকরাও তাদের এ নামেই চিনতে থাকে। কিন্তু এই রেড ইন্ডিয়ানরা শুধু নামেই নয়, তাদের জীবনযাপনেও ছিল আলাদা এক সৌন্দর্য ও শৃঙ্খলা। তারা ছিল প্রকৃতির সন্তান। ভুট্টা, লাউ, শিম, গাছের বাকল থেকে ওষুধ বানানো সবই তাদের হাত ধরেই শুরু। শিকার, পশুপালন ও চাষাবাদ ছিল তাদের জীবনের অংশ। তারা বিশ্বাস করত প্রকৃতির প্রতি শ্রদ্ধা আর সমাজের প্রতি দায়িত্বই মানবতা বাঁচে। তাদের অনেক গোত্র ছিল: সিউ, নাভাহো, উতে, অ্যাপাচি, কোমাঞ্চি। প্রত্যেকেই ভিন্ন ভাষা ও সংস্কৃতি নিয়ে গড়ে তুলেছিল নিজস্ব পরিচয়। সিউরা ছিল সাহসী যোদ্ধা। বাইসনের মাংস ছিল তাদের প্রধান খাবার। কিন্তু শ্বেতাঙ্গদের হাত ধরে তাদের পবিত্র ভূমি ব্ল্যাক হিলস কেড়ে নেওয়া হয়, হত্যা করা হয় বাইসন, আর খাদ্যাভাবে অনেক সিউ মারা যায়। নাভাহোরা মাটির ঘরে বাস করত। তারা মেক্সিকোর সাথে যুদ্ধে আমেরিকাকে সাহায্য করেছিল, কিন্তু পরিণামে তাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করে খাদ্যহীন শুষ্ক প্রান্তরে পাঠানো হয়, যেখানে তাদের অনেকেই প্রাণ হারায়। কোমাঞ্চিরা ছিল দুর্ধর্ষ অশ্বারোহী। যাযাবর জীবন, বাইসন শিকার কার যুদ্ধ ছিল তাদের নিত্যসঙ্গী। উতেরা ছিল পাহাড়ি চাষি, যারা ভুট্টা চাষে ছিল দারুণ দক্ষ। অ্যাপাচিরা সাহসের প্রতীক, যারা যুদ্ধ করেছিল আবার শান্তির জন্যও কাঁদতে হয়েছিল। এই জাতিগুলো শুধু ইতিহাসের অংশ নয়, তারা হলো এক হারিয়ে যাওয়া মহাকাব্যের বর্ণময় পাতা। আজও তাদের ভাষা, সংস্কৃতি আর আত্মত্যাগ স্মরণে রাখে প্রকৃতি, রাখে ইতিহাস। আমরা তাদের বলি নেটিভ আমেরিকান, প্রকৃতির রক্ষক, আমেরিকার প্রথম সন্তান। এ যেন এক প্রাচীন জাতির গল্প, যেখানে আছে ভ্রান্তি, বিশ্বাসঘাতকতা, হারিয়ে যাওয়া শিকড়, কিন্তু এখনও কিছুটা টিকে থাকা আত্মার অস্তিত্ব, যারা বলে আমরা এখনও আছি, আমাদের ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না।